আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। মিলি ফেভারিটে কিচেনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে আপনাদেরকে আমি টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করা শিখাবো আজকে। আমি কিভাবে করি আর আপনারা কিভাবে করেন। দেখেন, এখানে 8 পিস পাবদা নিয়েছিলাম। তার মধ্যে সবগুলা ভাজা হয়ে গেছে আর এই দুটাকে ভাজা অবস্থায় রেখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি এটাকে তুলে নিব, তুলে নিচ্ছি। তুলে নিলাম বন্ধুরা। এখন আমার এখানে দেখেন, আমার 4টা টমেটো পেস্ট করা আছে। আমি এই 4টা টমেটো এখানে ব্লেন্ডার করেছি। টমেটোকে প্রথম পানি দিয়ে আপনি সিদ্ধ করে নিছি। যখন দেখছি যে আপনি মুখটা উপর দিয়ে 4 ফাড়া করে দিবেন, করে দিয়ে ওটাকে সিদ্ধ করবেন। দেখবেন যখন মুখটা ফুলে আসতেছে তখন বুঝবেন এটা হয়ে গেছে। তখন ওটাকে তুলে আপনি একদম চামড়া ছিঁড়ে ব্লেন্ডার করে নেবেন। সেটা আমি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিব বন্ধুরা একটু কালি জিরা। দেখেন, এটা পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি দিব একটু কালি জিরা। এই দেখেন, একটুখানি কালিজিরা আমি তেলের উপরে দিয়ে দিলাম। অনেকে যারা পেঁয়াজ খান না তারা শুধুমাত্র ওই কালিজিরাটা যখন ফুটে উঠবে তখন এই টমেটোটা দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না, অনেকে পেঁয়াজ খান, তখন তারা কি করবেন, পেঁয়াজটাকে আপনি বেটে দিবেন। এই দেখেন বন্ধুরা, পেঁয়াজ আমার ব্লেন্ডার করা ছিল, আমি ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন ছিটপিছে বন্ধুরা, দেখেন খেয়াল করে। যেহেতু পেঁয়াজটা আপনার ব্লেন্ডার করা ছিল, ফ্রিজে ছিল, সেজন্য আমি আগের দিনই সবকিছু গোছায় রাখি বন্ধুরা। আমি আগেই বলেছি যে আমি সব সময় এক মানে রকম করে কাজ করতে পারি না। আমার কিছুটা গোছানো থাকে, কিছুটা আমি গোছাইনি, তারপরে আপনাদেরকে দেখাই। এখন আমি দিয়ে দেবো আপনি একটু হলুদের গুঁড়া। অল্প অল্প করে দিতে হবে মশলা, একটুখানি দিছে। দেখেন, মশলাও কষানো হবে, পেঁয়াজও কষানো হবে, সবই কষানো হয়ে যাবে একসাথে। আর এখানে আছে আপনি একটু আদা আর একটু রসুন বাটা, আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম, যে দিয়ে দিচ্ছি। এই দেখেন, হাফ চামচ করে। কারণ পাবদা মাছে অতটা মশলা ভালো লাগে না, সব একসাথে কষানো হবে। যেহেতু এখানে টমেটো বন্ধুরা, সেহেতু আমি এই জন্য কালি জিরাটা একটু ফোড়ন দিয়ে নিলাম। আপনারা চাইলে 2টা শুকনো লঙ্কাও দিতে পারেন, কোনো অসুবিধা না, যার যার পছন্দ মতো। এখন আমি দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। দেখেন, একটু ঝাল করবো বন্ধুরা পাবদা মাছ। এরপরে দিয়ে দেবো আমি একটু জিরে গুঁড়া, অল্প। দেখেন, জিরা গুঁড়াও এইটুকু দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে ধনে গুঁড়াটা আমি একটু পরে দিচ্ছি। এখন সব একসাথে কষানো হচ্ছে। এই দেবো ধনে গুঁড়া বন্ধুরা। দেখেন, এই ধনেটারে আমি কিনে নিয়ে আসছি, নিয়ে এসে আপনার ভেজে নিয়েছি। ভেজে তারপরে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই দেখেন, আস্ত জিরা, ধনে। এটা জিরা না বন্ধুরা, ভুল বললাম, এটা ধনে। আমি বাজার থেকে কিছুক্ষণ আগে যাই নিয়ে আসছি, নিয়ে এসে আপনার শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর ব্লেন্ডার করে নিয়েছি। অসাধারণ স্মেল আসতেছে বন্ধুরা। এ যদি নিজে করতে পারেন মশলাটা বন্ধুরা, সেটা সবচেয়ে বেটার হয়। কিন্তু আমরা আসলে একটু আলসা প্রকৃতির, সেজন্য আমাদের দ্বারা কোনো কিছু হয় না। কি সুন্দর কালার এসছে। এখন আমি এই টমেটোটা দিয়ে দেবো। দেখেন, পুরো টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। এই দেখেন, আরেকটা রান্নাও আমি দেখিয়েছি বন্ধুরা, সেটা হলো আপনার রুই মাছ দিয়ে আপনার টমেটোর ঝোলটা আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটা আপনাকে আমি দেখিয়েছি। এখন আমি আজকে পাবদা মাছ দিয়ে করব, সেটাকে আপনি দেখাচ্ছি। কারণ পাবদা মাছটা একটু মানে নরম প্রকৃতির মাছ। আমি একটু মাছ ওই যে হলুদ লবণ দিয়ে মেখেছিলাম, সেটাকে আপনার হলো পানিটা রেখে দিয়েছিলাম, সে পানিটাই আমি একটু ধুয়ে দিয়ে দিলাম ব্লেন্ডারে। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। বেশক্ষণ লাগবে না বন্ধুরা এটা, কারণ যেহেতু টমেটোটা সিদ্ধ করা ছিল। দেখেন, 2 মিনিটের জন্য এখন আমি এটাকে ঢেকে রাখবো বন্ধুরা। আমি 2 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। কি সুন্দর কালার এসছে টমেটো দিয়ে, মানে কি সুন্দর ঘ্রাণ ছেড়েছে। দেখেন বন্ধুরা, আমি তার আগে একটু লবণটা চেক করে নিব। লবণ দেই নেই মনে হয় বন্ধুরা, লবণই হয় নাই। তাহলে বলেন স্বাদ হবে কি করে। আমি এই যে পরিমাণ লবণটা দিয়ে দিলাম। এরপরে আমি চেখে দেখে তারপরে আবার দিব বন্ধুরা। অসাধারণ গন্ধ বাড়িয়েছে। আমি আরেকটু দিয়ে একবারে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছগুলা দিয়ে দিব। এরপরে আর কিছু করার নেই বন্ধুরা, এখন আমি মাছগুলা সেট করব। দেখেন, আমি সাইজ করে মাছগুলা দিচ্ছি, বাঁকা বাঁকা করে। সুন্দর একটা গন্ধ আসতেছে দেখেন। এখন আমি এর সাথে 2-3টা কাঁচামরিচ আমি দিয়ে দেবো একসাথে, টুকরা করে দিচ্ছি কাঁচামরিচ।
ঝালও হবে। একটু খেতে হলে ঝাল খেতে হবে। বুঝছো খালা, আমার এখানে কাজ করতে আসছে আমার এক খালা, উনি দাঁড়িয়ে আছে এখন, কারণ আমি এখন ওনার সাথে কাজ করতে যাব। তো বন্ধুরা আমি একটুখানি সামান্য পানি দিব। আর পানিটা কিসে বন্ধুরা দেখেন, এইটাতেই আমি টমেটো গুলা সিদ্ধ করেছিলাম, 4টা টমেটো। সে পানিটা কিন্তু টক টক পানি, সেজন্য আমি পানিটাকে সামান্য একটুখানি দিব, অল্প, বেশি না, যাতে ওই যে হয়ে গেছে। আর না, এখন আমি বন্ধুরা 5 মিনিটের জন্য একে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসতেছি। বন্ধুরা 5-7 মিনিট পরে দেখেন পুরা রান্নাটা কমপ্লিট। আর কি সুন্দর স্মেল আসতেছে, আহা হা হা, অসাধারণ লাগছে। লবণটা চেক করি, হয়ে গেছে, আর দিতে হবে না। এখন আপনাদের সামনে আমি পরিবেশন করতেছি। দেখেন, এটা হলো টমেটো দিয়ে পাবদা মাছ। মাছটা বেশি দেখা যাচ্ছে না বন্ধুরা গ্রেভির কারণে। দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে, মনে হইতেছে একদম অসাধারণ স্বাদ। দেন বন্ধুরা টকটা বেশি লাগবে না, কেন জানেন? টমেটোটা সিদ্ধ করে নিয়েছি সেজন্য, এজন্য টক বেশি লাগবে না। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর টমেটোটাকে আমি যেভাবে কেটে আপনি সিদ্ধ করে নিয়েছি, টমেটোর উপরটা, মাঝখানটা না, আপনার একদম উপরের সাইডটা, যেমন গোড়ার সাইডটাও না, উপরের দিকে যে সাইডটা থাকে সেটাতে আপনি 4 ফাড়া দিবেন, দিয়ে পানি নিয়ে সে পানির মধ্যে আপনি ফোটাবেন, সিদ্ধ করার মতো ফোটাবেন। ফোটাইলেই দেখবেন মুখটা খুলে গেছে, আর মুখটা খুলে গেলে বুঝবেন টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আর তখন নামিয়ে নিয়ে চোচাটা ছাড়িয়ে নিয়ে আপনি হলো ব্লেন্ড করে নিবেন। আর অবশ্যই একবার ট্রাই করবেন আমি কিভাবে করেছি। এই দেখেন বন্ধুরা, এই যে টমেটোটা যে আমি ছুলেছিলাম, এই দেখেন এই খোসাগুলা এভাবে উঠে আসছে সিদ্ধ করার মানে চোটে। আপনি সব এগুলো দেখেন এমনি পার্ট বাই পার্ট খুলে আসছে, এমনি খুলে আসে। তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই পাবদা মাছটা আপনারা সবাই পছন্দ করেন আমি জানি। পাবদা মাছের এই তেল ঝালটা আপনার টমেটো দিয়ে যে আমি রান্না করলাম, তেমন কোনো কিন্তু মশলা তেমন মানে আমি সবই অল্প অল্প দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি বাটা দিয়েছি, আপনি বাটা অবশ্যই দিবেন, কারণ বাটা দিলে গ্রেভিটাও সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তো বন্ধুরা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলটাকে দেখেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আর প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আমি যে রান্নাগুলা করতেছি প্রত্যেকটা রান্না আপনাদের কেমন লাগে। তো অনেকে বন্ধুরা 2-1টা কমেন্ট যে করে না তা না, অনেক ভালো লাগে আসলে কমেন্ট গুলা দেখলে, যে না আমার যদি আবার কোথাও ভুল হয় বা আমাকে যদি কোনো রিকোয়েস্ট করেন যে না এটা এইভাবে না রান্না করে ওইভাবে রান্না করে দেখান, সেটাও আমি বন্ধুরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানেই আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের বিদায় জানাই। আর তার আগে বলি বন্ধুরা, আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।